নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি অ্যান্ড কলকাতা মিউনিসিপ্যালিটি। আজকের ভিডিওটা আমি তাদের উদ্দেশ্যে এটা করব যাদের অলরেডি প্ল্যান করে বাড়ি করেছেন বা প্ল্যান করেছেন কিন্তু বাড়ি করেননি, অথবা প্ল্যান করে কিছু অংশ করেছেন বাকিটা করেননি। তো আপনারা মনে রাখবেন, একটু খেয়াল করে দেখবেন যে প্ল্যানটা আপনাদের দেওয়া হয়েছে সেখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে 2+3, মানে হচ্ছে 2 বছর এবং +3, মানে টোটাল 5 বছর আপনার এই প্ল্যানটা ভ্যালিডিটি থাকে, এবং এই 5 বছরের মধ্যে আপনাকে কনস্ট্রাকশন কমপ্লিট করতে হবে, নইলে আবার নতুন করে করতে হবে। তাই আমি বলবো, যাদের অলরেডি প্ল্যান করা আছে, যারা অলরেডি প্ল্যান স্যাংশন করেছেন, তারা প্রথম 2 বছরের মধ্যে আপনারা সেটাকে যতদূর সম্ভব, যতটা করা সম্ভব আপনাদের সামর্থ্য অনুযায়ী করবেন, এবং পরবর্তীতে আপনি সেটা এক্সটেনশান করে নেবেন, রিনিউয়াল করিয়ে নেবেন, যেটা আরও 3 বছরের জন্য দেয় পৌরসভা। যদি রিনিউয়ালটা না করে থাকেন তাহলে কিন্তু আপনার প্ল্যানটা ল্যাপস হয়ে যাবে। তাই আমি সবাইকে বলবো, যাদের এই ধরনের সিচুয়েশান আছে তারা উইদিন টাইম লিমিটের মধ্যে পৌরসভায় যোগাযোগ করে ওটাকে এক্সটেনশান করে নিন, রিনিউল করে নিন। আর যাদের অলরেডি এক্সপায়ার করে গেছে তাদের কিছু করার নেই। যদি কনস্ট্রাকশান করতে হয় আপনাকে টোটাল নতুনভাবে প্ল্যানটাকে আবার সাবমিট করতে হবে। যেমন আপনি নতুন করেছিলেন ঠিক সেই প্ল্যানটাকে আবার নতুন করে সাবমিট করতে হবে, হ্যাঁ, উইথ ইঞ্জিনিয়ারের গাইডেন্সে। তাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনাদের নির্দিষ্ট ইঞ্জিনিয়ার কাছে বা আপনার পছন্দের কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস করুন এই ব্যাপারগুলো নিয়ে, যাতে কোনো রকমে আপনার প্ল্যানটা ল্যাপস হয়ে না যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।